বিএনপি ধোঁকাবাজি ও প্রহসনে নির্বাচনে যাবে না, উপজেলা নির্বাচন প্রসঙ্গে মঈন খান। এদিকে উপজেলা নির্বাচন নিয়ে মুখোমুখি আওয়ামী লীগ বিএনপি। জানাবো জামায়াতের পরামর্শেই চলছে বিএনপি এবং সর্বশেষ জানাবো শামীমের প্রস্তাবে রাজি হননি বেগম জিয়া। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিএনপি ধোঁকাবাজি ও প্রহসনে নির্বাচনে যাবে না, উপজেলা নির্বাচন প্রসঙ্গে মঈন খান। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন প্রসঙ্গে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, তারা কোনোদিন বলেনি এই সরকার ও নির্বাচন কমিশনের অধীনে উপজেলা নির্বাচনে যাবে, বরং বিএনপি বলেছে ধোঁকাবাজি, প্রহসন ও প্রতারণা নির্বাচনে তারা যাবে না। মঈন খান বলেন, আমরা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই, আমরা জনগণের ইচ্ছায় নির্বাচনে যাব, সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে তারা ভোটের অধিকার ফিরিয়ে দেবে কিনা। বিএনপির কোনো নেতাকর্মী হতাশ নয়, শান্তিপূর্ণ আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে সরকারকে হটিয়ে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব। উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক না দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, এটা তো অবাক কাণ্ড, আওয়ামী লীগ তো তাহলে নিজেই স্বীকার করেছে নিয়েছে, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের নৌকাকে প্রত্যাখ্যান করেছে, সেই ভয়ে তাদের নৌকা তারা নিজেরাই ডুবিয়ে দিয়েছে। তিনি আরো বলেন, আওয়ামী লীগ ক্ষমতার জন্য রাজনীতি করে আর বিএনপি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে বলেও মন্তব্য করেন তিনি। ডক্টর মঈন বলেন, পৃথিবীতে অন্য কোনো দেশের বিরোধী দলের নেতাকর্মীদের নামে এত মামলা নেই, এত নির্যাতন নিপীড়ন করা হয় না, বিরোধী দলের বিরুদ্ধে 1 লাখ মামলা দেওয়া হয়েছে দাবি করে তিনি বলেন, এসব মামলায় 50 লাখ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। পৃথিবীতে দেশ রয়েছে 200টি, অনেক অত্যাচারী সরকারই আছে, কিন্তু কোনো সরকার বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে এত মামলা দেয়নি। উপজেলা নির্বাচন নিয়ে মুখোমুখি আওয়ামী লীগ বিএনপি। মুখে বিএনপি বলছে যে তারা উপজেলা নির্বাচনে যাবে না, কিন্তু বাস্তবে সবগুলো উপজেলাতেই বিএনপি নেতাকর্মীদের নির্বাচনী প্রস্তুতি দেখা যাচ্ছে। এখন তারা প্রকাশ্যে জনসংযোগ করছে। বিএনপির সঙ্গে যুক্ত হয়েছে জামায়াত। বেশ কিছু উপজেলায় যেখানে জামায়াত শক্তিশালী সেখানে তারা বিএনপির সমর্থন নিয়ে নিজেরাই প্রার্থী হয়েছে। আর এর ফলে উপজেলা নির্বাচনে বিভক্ত আওয়ামী লীগের সামনে দাঁড়িয়েছে ঐক্যবদ্ধ বিএনপি এবং জামায়াত। উপজেলা নির্বাচন নিয়ে আওয়ামী লীগ এবং বিএনপি এক জটিল সমীকরণে দাঁড়িয়ে আছে। এবার উপজেলা নির্বাচন আওয়ামী লীগ দলীয় প্রতীক ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে। দলের ভেতর তীব্র আভ্যন্তরীণ কোন্দল এবং মতদ্বৈততার কারণে আওয়ামী লীগ এই সিদ্ধান্ত নেয়। উপজেলা নির্বাচনে যেন দলের কোন্দল এবং বিভক্তি নতুন করে মাথাচাড়া না দেয়, সে কারণে আওয়ামী লীগ নৌকা প্রতীক কাউকে না দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তা আসলে কার্যকর হয়নি। প্রতিটি উপজেলায় একাধিক আওয়ামী লীগের প্রার্থীকে এখন মাঠে দেখা যাচ্ছে, শুধু তারা মাঠে নেই, একে অন্যকে বিষেধাগার করছে। আওয়ামী লীগের প্রতিপক্ষ এখন আওয়ামী লীগই হয়ে গেছে, যার ফলে সারা দেশে বিভক্ত এবং ক্ষতবিক্ষত আওয়ামী লীগ উপজেলা নির্বাচনে কতটা ভালো করবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। উপজেলা নির্বাচন যদি জাতীয় নির্বাচনের মডেলে হতো, অর্থাৎ বিএনপি জামায়াত সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো যদি উপজেলা নির্বাচনে অংশগ্রহণ না করতো, সেক্ষেত্রে বিষয়টি অন্যরকম হতো। তাহলে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের লড়াই কে হারলো কে জিততো সেটা বড় বিষয় ছিল না, কারণ যে জিতক তিনি আওয়ামী লীগের প্রার্থী। কিন্তু এবার উপজেলা নির্বাচন তেমন হচ্ছে না, বরং এই উপজেলা নির্বাচন কৌশলের খেলায় বিএনপি এখন পর্যন্ত এগিয়ে আছে। বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো বলছে যে উপজেলা নির্বাচনের ব্যাপারে বিএনপি আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত ঘোষণা করবে না, বরং উপজেলা নির্বাচনকে উপেক্ষাতে নীতি গ্রহণ করছে বিএনপি। ভিতরে বিএনপি যারা উপজেলা নির্বাচন প্রার্থী হতে ইচ্ছুক তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে তারা নিজ দায়িত্বে প্রার্থী হতে পারবে। আর এই কারণে বিএনপি যারা প্রার্থী হতে ইচ্ছুক তারা স্বতন্ত্র হিসেবে নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য ইতিমধ্যে মাঠে নেমে পড়েছেন। বিভিন্ন উপজেলা ইফতার পার্টির সরগম আয়োজন দেখা যাচ্ছে, যেখানে বিএনপির নেতারা অংশগ্রহণ করছে। একাধিক সূত্র বলছে যে উপজেলা নির্বাচনে বিএনপি এবং জামায়াতের মধ্যে একটি সমঝোতা রয়েছে। সেই সমঝোতার অংশ হিসেবে যেখানে যেখানে জামায়াত শক্তিশালী সেখানে জামায়াতকে বিএনপি সমর্থন দিবে, আবার যেখানে বিএনপি শক্তিশালী সেখানে বিএনপিকে জামায়াত সমর্থন দেবে। অর্থাৎ অতীতে নির্বাচনগুলোর মতো উপজেলা নির্বাচনে বিএনপি এবং জামায়াত ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবে। এটি আওয়ামী লীগের জন্য একটি কঠিন চ্যালেঞ্জের বিষয় হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। গত কিছুদিন ধরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা নির্বাচন নিয়ে তার উৎকণ্ঠার কথা প্রকাশ করেছেন এবং বিভিন্ন উপজেলা নির্বাচনের ব্যাপারে বিভিন্ন রকম বক্তব্য দিচ্ছেন, কিন্তু এই সমস্ত বক্তব্য মাঠ পর্যায়ে কতটুকু কার্যকর হচ্ছে তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। উপজেলা নির্বাচন নিয়ে শেষ পর্যন্ত যদি বিএনপি এবং জামায়াত গোপন আতাতের মাধ্যমে নির্বাচন করে আর আওয়ামী লীগ যদি এরকম বিভক্ত অবস্থায় থাকে, তাহলে এই নির্বাচনে এটা বড় ধরনের বিপর্যয় ঘটবে আওয়ামী লীগের। জামায়াতের পরামর্শে চলছে বিএনপি। 7 জানুয়ারি নির্বাচনের পর বিএনপি হতাশে বিধ্বস্ত এবং ক্ষতবিক্ষত দলটি নেতা কর্মীদের মধ্যে এক ধরনের রাজনৈতিক অনীহার সৃষ্টি হচ্ছে। তারা অদূর ভবিষ্যতে রাজনীতি করবেন কিনা এই নিয়ে অনিশ্চয়তা ভুগছেন। বিএনপি যখন এই হতদম্য অবস্থা, ঠিক সেই সময় বিএনপির পাশে এসে দাঁড়িয়েছে তাদের দীর্ঘদিনের মিত্র এবং পুরনো বন্ধু জামায়াত ইসলামী। জামায়াত এবং বিএনপির সম্পর্ক দীর্ঘদিন, এই সম্পর্ককে বিএনপি নেতারা ভাইয়ের সম্পর্ক হিসেবে অভিহিত করেছিলেন। এখন যখন বিএনপি হতাশাগ্রস্ত তখন বিএনপিকে পুনরুদ্ধারের জন্য জামায়াত ইসলাম পাশে এসে দাঁড়িয়েছে। গত এক সপ্তাহে বিএনপি এবং জামায়াতের সম্পর্ক আগের
চেয়ে অনেক উন্নত হয়েছে। বিশেষ করে বিভিন্ন ক্ষেত্রে এখন তারা আর গোপনে পরক্রিয়া সম্পর্ক করছে না, বরং তাদের প্রকাশ্য সম্পর্কে লক্ষ্য করা যাচ্ছে। গত 30 মার্চ হোটেল সোনারগাঁয়ে জামায়াত ইসলামী ইফতার পার্টির আয়োজন করে, সেখানে বিএনপির 18 জন নেতা উপস্থিত ছিলেন। এই ইফতার পার্টির পরপরই জামায়াত বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তি এবং তাকে বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে বিবৃতি দেয়। ধারণা করা হচ্ছে যে জামায়াত আর বিএনপির এখন নিয়মিত যোগাযোগ হচ্ছে। বিএনপি বিভিন্ন সূত্রগুলো বলছে যে বিএনপিকে এখন জামায়াতই চালাচ্ছে, জামায়াতের পরামর্শে বিএনপি সবকিছু করছে। সাম্প্রতিক সময়ে বিএনপির কোনো নেতা ভারত বিরোধী অবস্থান গ্রহণ করেছেন এবং প্রকাশ্যে ভারতীয় পণ্য বর্জনের ঘোষণা দিয়েছেন। যদিও বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে এই সিদ্ধান্তটি তাদের দলগত নয়, কিন্তু এই ধরনের ঘোষণা যারা দিচ্ছেন, ভারত বিরোধী উস্কানিমূলক বক্তব্য যারা দিচ্ছেন, তাদের বিরুদ্ধে দলগতভাবে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি, বরং তাদেরকে গোপনে বাহবা দেওয়া হচ্ছে। এভাবেই ভারত বিরোধী অবস্থানে ফিরে আসার পেছনেও জামায়াতের একটা বড় ভূমিকা রয়েছে বলে জানা গেছে। ঐতিহাসিকভাবে জামায়াত ভারত বিরোধী এবং ভারতের সঙ্গে জামায়াতের এই দ্বৈরথ কোনো গোপন বিষয় নয়, আর এই কারণে এখন বিএনপিকে তারা ভারত বিরোধিতার দিকে উস্কে দিচ্ছে। বিএনপি নির্বাচনের আগ থেকেই বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ করেছিল। এই সমস্ত রাজনৈতিক দলের মধ্যে বাম এবং কিছু সেকুলার রাজনৈতিক দলও রয়েছে। নাগরিক ও গণসংহতি গণতন্ত্র মঞ্চ সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিএনপির ঐক্য প্রক্রিয়া থমকে গেছে। এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিএনপি এখন দূরত্ব রক্ষা করে চলেছে। বিভিন্ন সূত্র দাবি করছে এটির পেছনে রয়েছে জামায়াতের হাত। জামায়াত বিএনপিকে এই সমস্ত বাম ঘরানার রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্য না করার ব্যাপারে প্ররোচিত করছে। এই কারণে বিএনপি এবং জামায়াত আবার আগের মতো ঘনিষ্ঠ হয়ে কাজ করছে। তবে শেষ পর্যন্ত বিএনপি এবং জামায়াত তাদের গোপন সম্পর্ক প্রকাশ করবে কিনা সেটি একটি বড় প্রশ্ন, কারণ বিএনপির মধ্যে একটি জামায়াত বিরোধী মনোভাব ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। বিএনপির কিছু নেতা প্রকাশ্য জামায়াতের সঙ্গে সম্পর্কের বিরোধী। এখন যদি বিএনপি জামায়াতের সঙ্গে নতুন করে ঘনিষ্ঠ হয়, সেটির আন্তর্জাতিক প্রক্রিয়া কি হবে সেটিও বিএনপি ভেবে দেখছে। সবকিছু মিলে জামায়াতের সঙ্গে বিএনপির সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে সেটা বোঝার জন্য আমাদের অপেক্ষা করতে হবে, কিন্তু বিএনপি যেন এখন জামায়াতি পরামর্শ দিচ্ছে এটা মোটামুটি নিশ্চিত। শামীমের প্রস্তাবে রাজি হননি বেগম জিয়া। বেগম খালেদা জিয়াকে মুসলেকা দিয়ে বিদেশে পাঠানোর একটি উদ্যোগ গ্রহণ করেছিলেন তার ছোট ভাই শামীম ইস্কান্দার, কিন্তু শামীম ইস্কান্দার প্রস্তাবে রাজি হননি বেগম খালেদা জিয়া, আর এই কারণে তাকে শেষ পর্যন্ত এভারকেয়ার হাসপাতাল থেকে ফিরোজায় নিয়ে আসা হয়েছে। বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। শামীম ইস্কান্দার সরকারের প্রভাবশালী একাধিক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রক্রিয়া নতুন করে শুরু করেছিলেন। সরকারের পক্ষ থেকে শামীম ইস্কান্দারকে আশ্বাসও দেওয়া হয়েছিল বলে একাধিক সূত্র জানিয়েছে। বিভিন্ন সূত্রের মতে নির্বাচনের আগে শামীম ইস্কান্দার চেয়েছিলেন যে বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে, কিন্তু সেই সময় বেগম জিয়া বিদেশে যেয়ে কি করবেন কি বলবেন সে বিষয়ে সরকার ঝুঁকি নিতে চায়নি, আর এই ঝুঁকি না নেওয়ার কারণে বেগম খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। নির্বাচন হয়ে যাওয়ার পর শামীম ইস্কান্দার সরকারের সঙ্গে নতুন করে যোগাযোগ শুরু করেন এবং তিনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছে বলেন, যেহেতু এখন নির্বাচন শেষ হয়ে গেছে, রাজনীতির সরকার আর কোনো বড় ধরনের ঝুঁকিতে নেই। এরকম বাস্তবতায় সরকার চাইলে বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিতে পারে। সরকারের সঙ্গে এই নিয়ে তার আলাপ আলোচনা শুরু হয়। শামীম ইস্কান্দার স্বপ্রণোদিত হয়ে বলেন, যদি সরকার তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেয় তাহলে তিনি আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে রাজনীতি ছেড়ে দিবেন, বিএনপির সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করবেন। এছাড়া বেগম জিয়া আরো কিছু ছাড় দিতেও রাজি আছেন বলে শামীম ইস্কান্দার জানান। এরকম বাস্তবতা গত 27 মার্চ বেগম খালেদা জিয়ার জামিনের মেয়াদ আবার বাড়ানো হয় এবং পূর্বের শর্ততা বাড়ানো হয়। বেগম জিয়ার জামিনের মেয়াদ বৃদ্ধির পর তাকে বিদেশে নেওয়ার ব্যাপারে নতুন করে প্রক্রিয়া শুরু করেন তার ছোট ভাই। এই প্রক্রিয়ার অংশ হিসেবে বেগম জিয়াকে রাতে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তার শারীরিক অবস্থা গুরুতর এবং তিনি যে কোনো সময় খারাপ অবস্থার দিকে চলে যেতে পারেন এমন একটি বার্তা ছড়িয়ে দেওয়া হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরদিন সংবাদ সম্মেলন করে জানান, বেগম খালেদা জিয়ার অবস্থা গুরুতর, তিনি সিসিইউতে আছেন, কিন্তু 3 দিন পরে রহস্যময়ভাবে বেগম খালেদা জিয়ার বাড়িতে ফিরে যান এবং বেগম খালেদা জিয়ার চিকিৎসকরা বলেন যে তার অবস্থা যেহেতু স্থিতিশীল রয়েছে সেহেতু তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু বিভিন্ন সূত্রগুলো বলছে শামীম ইস্কান্দার বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর জন্য যেসব সমঝোতা প্রস্তাব নিয়ে এসেছিলেন সেই সব সমঝোতা প্রস্তাবে রাজি হননি বেগম খালেদা জিয়া। তিনি মনে করেছিলেন যে এটি অপমানজনক এবং এই প্রস্তাবে অগ্রহণযোগ্য, আর এই কারণে তিনি শেষ পর্যন্ত এই প্রস্তাব থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবেন। বেগম খালেদা জিয়া ছোট ভাইয়ের প্রতি অন্য প্রকাশ করেন বলেও জানা যায়। এটার একটি সূত্র বলছে শামীম ইস্কান্দার যখন এই প্রস্তাবগুলো নিয়ে দৌড়ঝাঁপ করছেন ঠিক সেই সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস এবং আমানুল্লাহ আমান বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন এবং তারা তাকে এই ধরনের প্রস্তাব গ্রহণ না করার জন্য অনুরোধ জানান, আর এই কারণে শেষ পর্যন্ত বেগম জিয়া শামীম ইস্কান্দারের প্রস্তাবে সায় দেয়নি বলে একাধিক বিএনপি সূত্র জানিয়েছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।